আমরা বড় কঠিন পরীক্ষার মাঝে আছি। এই পরীক্ষা এক মুমিনের জীবনটাও সমস্ত জীবন তার পরীক্ষার জীবন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় স্তর হইল, উচ্চ স্তর হইল যে নিয়ামতে বুক করে মনে করতো যে আমি এটার যোগ্য না, আল্লাহ বড় মেহরবানি করি আমারে দিছ। এই কথা যদি একজন মানুষের দিলের মাঝে জাগা ভাইলায় যে আমি নিয়ামতের যোগ্য না, যে দুনিয়ার কোনো জিনিসে তার মাঝে অহংকার আনত নাই। যে মানুষ আল্লাহ যত নিয়ামত যে সময় তার খেয়াল কথা থাকে যে আমি আল্লাহর গোলাম, এই সময় তার দিলটা অন্যরকম হয়ে যায়, দিলের মাঝে অহংকার হয়। মানুষে মহব্বত চৌকে দেখে। আমরা ওয়াজ নসিহত করি, কই এতিমরে মায়া করিও, মুরব্বীরে মায়া করিও, বুড়া মানুষের মায়া করিও। মানুষের পায়ে চায় এক মহব্বতের নজরে চাওয়ার কতখান দাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, কোন আওলাদে যদি মহব্বতের নজরে তার মা বাবার চেহারা পায় চায়, যে আওলাদের আমল নামার মাঝে একটা মকবুল হজর সওয়াব দান করা হয়। এতে বোঝা গেল যে মা বাপ যে কত বড় নিয়ামত আওলাদের লাগে। অন্য হাদিস শরীফ আইছে, তোমরার বেশ তার দুজখ তোমরার মা বাপ, ওর তার খেদমত করিয়া খুশি করতে পারো যদি, যে এরা ব্যস্ত, এরা রসিলায় ব্যস্ত যাইবা, আর না এরা নারাজ হইলে দুজখ যাওয়া ছাড়া কোনো ভোট থাকতো না। এক হাদিস শরীফ আইছে যে ও মানুষও বদবক্ত যে মা বাপ পাইল আর খেদমত করিয়া ব্যস্ত হইতে পারল। বাউদামান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে ওয়ালাম ইয়াদখুলাহুল জান্নাহ।